আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি রত্না পারভিন, রত্নাস কিচেন লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। তো চাল কুমড়া দিয়ে যে এতটা মজাদার, এতটা লোভনীয় রেসিপি হয়, আসলে আপনারা না করলে বুঝতে পারবেন না যে 2টি বা 3টি ডিম দিয়ে কিভাবে আমরা এত সহজেই চাল কুমড়া দিয়ে এই রেসিপিটি করব। আজকে আপনাদের মাঝে আমি সেটি তুলে ধরব। আশা করতেছি আজকের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। অল্প উপকরণেই খুবই মজাদার ও লোভনীয় রেসিপি। এই রেসিপিটি আপনারা অবশ্যই বাসাতে ট্রাই করবেন এবং আত্মীয় স্বজন বাসাতে যদি মেহমানও আসে রান্না করে দিবেন। মাংস মাছ ফেলে আপনার এই রেসিপিটি শুধু চাইবে আর আপনার কাছে বলবে যে এই রেসিপিটি কিভাবে তৈরি করেছেন। তখন আপনার প্রশংসাও করবে যে বাহ, দারুণ তো, রেসিপিটি খুবই চমৎকার হয়েছে। আর প্রশংসা শুনতে কার না ভালো লাগে? আমাদের সবারই ভালো লাগে প্রশংসা শুনতে। তো আজকের রেসিপিটি ঠিক সেরকমই, তাই আপনাদের মাঝে নিয়ে এলাম। আশা করতেছি ভালো লাগবে। আর যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছ, অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট করে দিবে। যারা ছোট বোন আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা, আর যারা বড় ভাই ও বোন আছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আপনারা যেমন করে আমার পাশে আছেন, ছোট ও বড় সবাই মিলে, তো সকলের ভালোবাসায় এগিয়ে যাব ইনশাল্লাহ। যেভাবেই আমার সঙ্গে আছেন, আগামী দিনগুলোতেও সঙ্গে থাকবেন। আমি চাল কুমড়াগুলো খুব সুন্দর করে ছিলে নিলাম। নেওয়ার পরে আমি এখন বটির সাহায্যে একদম ঝুরি করে কেটে নিচ্ছি। আমার বটিটা কিন্তু খুবই ছোট। আসলে আমি মানুষটা বড় হলে হবে কি, আমি বড় বটি দিয়ে একদমই কাটতে পারি না। মাছ মাংস ছাড়া আমি কোনো সবজি বড় বটি দিয়ে কাটি না। আমি সব কিছুই ছোট বটি দিয়েই কাটি। মানে বড় বটি দিয়ে আমার ভালো লাগে না, তার জন্য আমি সবসময় ছোট বটিই ব্যবহার করি। তো আমি কিন্তু একদম ঝুরি করে কেটে নিব। এই রেসিপিটি আমার নানির কাছ থেকে আমার শেখা। আমার নানি যখন এই রেসিপিটি করে, আর আমার নানির এই যে কুমড়োটা যে আমি বলতেছি, মানে আরও কুচি করে হাতের সাহায্যেই আর কিন্তু করে নাই। তো আমি আমার নানির মতো পারি না। হ্যাঁ, খুবই সুন্দর মতো করে হাত দিয়ে আর কি কুচি করে নাই। যাই হোক, তবুও আপনাদের মাঝে তুলে ধরলাম। তো আশা করতেছি আজকের রেসিপিটি অবশ্যই ভালো লাগবে। তো আমি কিন্তু চাল কুমড়াগুলো ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে এখন আমি কড়াইয়ে চাল কুমড়াগুলো সব দিয়ে দিচ্ছি। চাল কুমড়াতে সেরকম ময়লা থাকে না, তো বেশি ধোয়ারও দরকার পড়ে না। দুইবার বা 3বার ধুলেই হয়ে যায়। তো আমি এখন লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো হলুদের রঙটা খুবই গাঢ় ছিল, নতুন হলুদ নিয়ে আসা হয়েছিল, ব্যবহার করা হয়নি। তবে রঙটা এতটা যে গাঢ় ছিল বুঝতে পারি নাই। তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই, পরবর্তীতে বুঝিয়ে বলবো। তো আমি ভালো করে লবণ আর হলুদ মিশিয়ে নিচ্ছি চাল কুমড়ার সঙ্গে, যেন ভালো করে মিশিয়ে নিলে তাহলে চাল কুমড়াটা সবগুলাই একসঙ্গে মিক্সড হয়ে যাবে। আর যদি ভালো করে মিশিয়ে না নেওয়া হয় তাহলে কিন্তু হলুদ কোথাও বেশি থাকবে, কোথাও বা কম থাকবে। তো কিছুক্ষণ পর আমি আবারও উল্টে পাল্টে দিচ্ছি। আপনারা চাইলে গ্রেটার দিয়েও কেটে নিতে পারেন, কিন্তু সেটাতে কিন্তু অনেকটাই থেতলে যাওয়ার মতো একটা ভাব থাকে। আর সেক্ষেত্রে এই ভাজিটি কিন্তু একদমই ভালো হবে না। আমার কাছে মনে হয় হাতের সাহায্যে যে কুচি করে নেওয়া হয় সেটি কিন্তু একদম ভালো। আর এইভাবে যদি কুচি করে নেওয়া হয় তাহলে কিন্তু পারফেক্টভাবে ভাজি করতে আস্তে আস্তে ভাজিটা সুন্দর হয়, একদম থেতলে যায় না।
সেদ্ধ হয়ে গেছে, তাই আমি ধুয়ে পানি নিয়ে আসলাম মানে ঠান্ডা করার জন্য। আপনারা চাইলে যখন সেদ্ধ হয়ে যাবে অপেক্ষায় রেখে দিবেন ঠান্ডা হওয়া পর্যন্ত। তো আমি অপেক্ষায় রাখবো না, তার জন্য আমি এখানে পানি দিয়ে ঠান্ডা করে নিয়েছি। নেওয়ার পরে আমি এখন হাতের সাহায্যে চিপে 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 সমস্ত পানিগুলা বের করে নিব। এই দেখুন, এভাবে ঝরঝর করে বের করে নিতে হবে। যদি পানি পানি ভাব ওরকমই থাকে তাহলে কিন্তু ভাজিটা পারফেক্টভাবে হবে না আর খেতেও ভালো লাগবে না। তার জন্য অবশ্যই হাতের সাহায্যে এভাবে চিপে চিপে পানিগুলো সমস্ত বের করে নিতে হবে, যতদূর সম্ভব অবশ্যই বের করে নিতে হবে। দেখুন বন্ধুরা কতটা ঝরঝরে হয়েছে। তো চলুন এখন আবারও আমি চুলা ধরিয়ে দিই। তো এখন আমি কড়াইয়ে, যখন কড়াইটা হিট হয়ে যাবে তখনই আমি কড়াইয়ে তেল দিয়ে দিব। তেলটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে পেঁয়াজগুলো ভেঙে দেব। তো নেড়ে দিয়ে আমি এখন 1 চামচ পরিমাণ জিরা দেব। জিরাটা দেওয়ার কারণ হলো এই ভাজিতে যখন আমরা জিরাটা দিব বা যে কোনো ভাজি হোক না কেন খুব সুন্দর একটা ফ্লেভার আনে, আর জিরাগুলো দাঁতে পড়লে আমার কাছে খুব ভালো লাগে। তো সঙ্গে 2টি তেজপাতাও দিয়ে দিয়েছি। আপনাদের অপশনাল, আপনারা চাইলে তেজপাতার বদলে ধনিয়া পাতা ইউজ করতে পারেন। তো যখনই ভাজা হয়ে গেল তখন আমি আস্তে আস্তে ঝরঝর করে চাল কুমড়াগুলো দিয়ে দিচ্ছি। দেখতে লাগতেছে যে অনেক হলুদ বেশি হয়ে গেছে, আসলে তা নয়, সেরকম হলুদ বেশি হয়নি। এটা যখন ভাজবো আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে, কারণ ভাজার সঙ্গে সঙ্গেই কালারটা একটু হালকা ফ্যাকাশে হয়ে চলে আসে। এই জন্য হলুদটা এখন মনে হচ্ছে যে বেশি, কারণ এখন পানি পানি ভাব এখনও আছে। যখন পুরোপুরিভাবেই ভাজা হয়ে যাবে তখন আস্তে আস্তে কালারটাও চেঞ্জ হতে থাকবে। দেখুন বন্ধুরা অনেকটাই কালার কিন্তু চেঞ্জ হয়ে আসছে, আগে আর এখন অনেক পরিবর্তন দেখেই বুঝতে পারতেছেন। তো এখন আমি চাল কুমড়াগুলো সাইড করে নিচ্ছি চারপাশে। তার কারণ হলো আমি এখন ডিম দিয়ে দেব। ডিম দেওয়ার কারণে কিন্তু খুবই মজাদার হয়। আপনারা চাইলে ডিম স্কিপও করতে পারেন, কিন্তু ডিম দিয়ে এই ভাজিটা করলে এতটা মজার হয় যে কি বলবো, মাছ মাংস ফেল এই রেসিপিটা। তো আমি 3টি ডিম দিয়ে দেব। একে একে আমি 3টি ডিমে ভেঙে দিলাম। তো ডিমটা ভেঙে যখন দেওয়া হয়ে যাবে এখন আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে দিয়ে ঝুরি করে নেব। তো আপনারা কিন্তু চাল কুমড়ার যে ভাজিটা তার উপরে ডিম দিতে যাবেন না, তাহলে কিন্তু একটা গন্ধ গন্ধ ভাব আসবে। তো আমি কিন্তু তার জন্য চাল কুমড়াগুলো সাইড করে নিয়েছি আগেই। নেওয়ার পরে যে এখন আমি ঝুরি ঝুরি করে ভেঙে ভেঙে দিচ্ছি। যখনই ঝুরি ঝুরি হয়ে যাবে পুরোপুরিভাবে তারপরেই মিশিয়ে নিতে হবে। আপনারা একদমই কিন্তু একসঙ্গে দিতে যাবেন না, নাহলে ডিমের আইসটা একটা গন্ধ থাকে, সেটা একদমই যাবে না। তো আমি কিন্তু ভালো করে ঝুরিগুলা ভেঙে নিয়েছি। নেওয়ার পরে এখন আমি ভাজিটার সঙ্গে ডিম ভালো করে মিশিয়ে নেব। তবে লক্ষ্য রাখতে হবে যেন থেতলে না যায়, ভাজিটা থেতলে গেলে কিন্তু দেখতে বা খেতে একদমই ভালো লাগে না। তো আমারটা কিন্তু পারফেক্টলি হয়েছে। তো আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে ভাজি করতেছি। এই ভাজিটা যত ধীরে করবেন সে তো ভালো হয়, তাড়াহুড়ো করলে একদমই হতে চায় না। তো ভাজিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তাই আমি ভাজিটা উঠিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে কিন্তু ভাজিটা, দেখতে যেমন খেতেও কিন্তু ঠিক তেমন লোভনীয়। আশা করতেছি আজকের এই রেসিপিটি আপনাদের সকলেরই খুবই ভালো লেগেছে। আর যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে সবার আগে ভিডিওর নোটিফিকেশন চলে যাবে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে।
আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।